আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনী সহিংসতা, 2 জেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর বিএনপির ব্যাপক হামলা। গাইবান্ধা 5 সাগাটা ফুলছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী সমর্থকদের উপর হামলা করেছে বিএনপি। এছাড়াও ময়মনসিংহের ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের উপরও হামলা চালানো হয়েছে। পাশাপাশি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির যুবদল। এরপর জানাবো 1971-এর স্বাধীনতা রক্ষা করেছে 24-এ ছাত্র আন্দোলন, বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে 2024 সালের ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে এবং এই পরিবর্তন হয়েছে। তিনি ছাত্র আন্দোলনের জন্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন সিইসির বিরুদ্ধে আদালত অবমাননা রুল। আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। একই সঙ্গে আগামী 4 সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো রুশ বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের লাখ লাখ মানুষ। রাশিয়ার এবং ইউক্রেনের মধ্যে জ্বালানি ব্যবস্থাপনার উপর আরেকটি ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। শূন্যের নিচে তাপমাত্রায় তীব্র ঠান্ডার মধ্যে দেশ জুড়ে প্রায় 12 লাখ ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর রয়টার্সে। রাশিয়ার একের পর এক হামলায় খুবই খারাপ অবস্থানে চলে গেছে ইউক্রেন। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, 13,000-এর বেশি ফ্লাইট বাতিল। ভয়াবহ তুষারঝড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এর প্রভাবে দেশটির এরই মধ্যে 13,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষের শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনী সহিংসতায় 2 জেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর ব্যাপক হামলা। গাইবান্ধা 5 সাগাটা ফুলছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। সাগাটা উপজেলার কোচোয়া পাদুসমন শহর ও ঘড়িদহ ইউনিয়নের এই ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহ 11 ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের কর্মী সমর্থকদের উপর হামলার হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও 10 দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের প্রচারণায় হামলা চালিয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক জেলা সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ বলেছেন, রাতে 9টার দিকে গাইবান্ধা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী নিশাদের নির্বাচনী লিফলেট বিতরণ শেষে কর্মী সমর্থকরা কোচোয়া ইউনিয়নের একটা বাজারে চা খাচ্ছিলেন। হঠাৎ একদল লোক তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং তাদের কর্মী সমর্থকদের মোটরসাইকেলগুলো ভাঙচুর চালায়। এই ধরনের ঘটনা শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব বলে দাবি করেছে তারা, এবং এই ঘটনার জন্য আসলে বিএনপির নেতাকর্মীদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলে বলা হচ্ছে এবং এ বিষয়টি কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না বলে নিশ্চিত করা হয়েছে। আশা করা হচ্ছে এবারের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাই সবাইকে এসব বিষয় নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে ২৪-এর ছাত্র আন্দোলন বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালে ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, চিকিৎসা সুবিধা যেন সবাই পায়, রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রোববার দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, সমালোচনার মধ্য থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনার মধ্য থাকলে দেশের মানুষ কোনো উন্নয়ন হবে। তারেক রহমান আরও বলে, সমালোচকদের মধ্য থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। মানুষের পরিবর্তন, রাজনৈতিক অধিকার, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। দেশটাকে যেন কোনোভাবেই আর স্বৈরাচারের দোসরদের হাতে চলে যেতে না পারে, সেজন্য সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি দায়িত্ববান হতে হবে বলে জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমান মনে করেন, বাংলাদেশে এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং নতুন করে আসলে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মনে করেন যে সময় ও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সিসির বিরুদ্ধে আদালত অবমাননা রুল। আদালতের আদেশ অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য রুল জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টের ২ বিচারপতির গঠিত একটি সমন্বয় বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়েছে, বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। হাইকোর্টের বেঞ্চ থেকে কোনোভাবেই এই বিষয়টি যেন অন্যদিকে না যায় সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে নতুন করে বিভিন্ন ন্যায়নীতির কথা শোনাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো তার নির্বাচন কমিশনই তিনি কিছুটা লঙ্ঘন করে ফেলেছেন। সেজন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়ে জানতে চেয়ে আজ রুল জারি করা হয়েছে। এই রুলের বিষয়টি খুব দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে। যদিও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে তিনি আলাদা একটি ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তবে শেষ পর্যন্ত আদতে তার এই বিষয়গুলো কতটা সত্য এবং মিথ্যা এ বিষয়ে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই রুলটি জারি করা হয়েছে এবং এই রুল অনুযায়ী সবকিছু যথাযথভাবে করা হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। রুশ বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের লাখ লাখ মানুষ। রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাপনার উপর আরেকটি ভয়াবহ আক্রমণ চালিয়েছে। রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্ফোরণে কিয়েভ কেঁপে উঠছে। শূন্যের নিচে তাপমাত্রার তীব্র ঠান্ডার মতো দেশজুড়ে প্রায় ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খবর রয়টার্সের। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেছেন, রাজধানীর প্রায় ৩,৫০০ ভবনের তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাতে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস বা 14 ফারেনহাইটের আশেপাশে ছিল। তিনি বলেন, ১৬০ জনের বেশি জরুরি কর্মী রাজধানীতে নিয়োগ করা ছিল। তারা কাজ করছিল, তবে ভয়াবহ তুষারপাতে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। মূলত এই তুষারপাতের এবার পৃথিবীতে সবথেকে বেশি তুষারপাত হয়েছে। রাশিয়ায় এমন এমন জায়গা দেখা গেছে যেখানে প্রায় ১৪ তলা বিল্ডিং এর সমান তুষারপাতের ঘটনাও ঘটেছে। এসব তুষারপাতের কারণে মূলত হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ চরম বিপাকের মধ্যে পড়ে। মেদভেদের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ধরনের হামলা মাঝে মাঝেই রাশিয়া করছে এবং এসব হামলায় রাশিয়া যথাযথ ফল পাচ্ছে। ইউক্রেনের প্রায় প্রতিটি জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে রাশিয়া কোনোভাবে দায় এড়াতে পারে না। নিরীহ মানুষকে হত্যা, রাশিয়ার যে কর্মকাণ্ড বর্তমান দেখা যাচ্ছে, এখান থেকে বেরিয়ে এসে তাদেরকে ভালো কোনো
কোনো কিছু করতে হবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করা হচ্ছে। তবে প্রকৃতপক্ষে এই যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি আসলে কোনো কিছুই সেভাবে করতে পারেননি। তিনি মূলত এসব বিষয় নিয়ে খুবই হতাশার মধ্যে রয়েছেন, কারণ তিনি নিজে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তিনি আজ অবধি এই যুদ্ধ বন্ধ করতে পারেননি। তিনি পুরো বিষয়টি নিয়ে হিমশিম খাচ্ছেন।